নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এখন যেহেতু বর্ষাকাল আর আমড়ার সিজন, সেজন্য আমি আজ তৈরি করে দেখাবো টকটক আমড়ার ডাল। এইভাবে একবার আমড়ার ডাল তৈরি করে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমড়ার ডাল রান্না করার জন্য আমি এখানে 10 পিস আমড়া নিয়েছি। আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমড়াগুলো খোসা ছাড়ানোর পর আবারও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমড়ার ডাল রান্না করার জন্য আমি এখানে 150 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুগ ডালেও রান্নাটা করে নিতে পারেন। এরপর আমি 2 থেকে 3 বার জল পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা এরকম ফুটতে শুরু করলে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা ডাল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটা সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হতে লো টু মিডিয়াম আছে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। আপনারা চাইলে প্রেসার কুকারেও খুব সহজে এটা সেদ্ধ করে নিতে পারেন। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর অন্য একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি গ্যাসটা একদম লো করে দিয়েছি। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। ফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা যেহেতু এর আগে ডাল সেদ্ধ হওয়ার সময় আমি দিয়েছিলাম, সে কারণে লবণটা যতটা প্রয়োজন ঠিক ততটাই লবণ আমি দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি আমড়াগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে আমি ডালটা ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডালটা আমি ফুটিয়ে নিয়েছি। আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের ঘনত্বটা আমি এইরকম রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এর থেকে ঘন বা পাতলা করে নিতে পারেন। যেহেতু আমি চিনিটা দিয়েছি সে কারণে আরো 2 মিনিট ভালো করে আমি ডালটা ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। সবশেষে কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমড়ার ডাল। আপনারা নিশ্চয়ই দেখলেন রেসিপিটা কতটা সহজ। গরম গরম আলু সিদ্ধ ভাতের সঙ্গে এইরকম ডাল পেলে আর কিছুই লাগে না। রেসিপিটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।